আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাথমিকের পরবর্তী সার্কুলারগুলোতে কি কি ধরনের পরিবর্তন আসতে পারে এবং সাম্প্রতিক সময়ে ডিসিদের একটা সম্মেলন হয়ে গেল। তো সেই ডিসি সম্মেলনে একটা আলোচ্য বিষয় ছিল হচ্ছে প্রাথমিক শিক্ষক এর এই বিষয়টা, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের মান উন্নয়ন কীভাবে করা যায় এই বিষয়ে একটা সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেই সভাতে মূলত অনেক জেলার ডিসিগণ তারা হচ্ছে বিভিন্ন ধরনের মতামত দিয়েছেন এবং কিছু প্রস্তাবও দিয়েছেন। তো সেই প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করব, পাশাপাশি এটার প্রভাব কি পড়তে পারে এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো। তো প্রথমে বলে রাখি যে এ যাবৎকালীন যেই প্রাইমারি একদম প্রথম দিকেরগুলো বাদ দিয়ে এর পরবর্তী থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত প্রাইমারি যে নিয়োগগুলো হয় সেখানে কিন্তু শুধুমাত্র এমসিকিউ টাইপ থাকে এবং এমসিকিউতে ভালো একটা মার্কস পাইলে সেখান থেকে এবং সেখানে কোটা থাকে, কোটাতে সব কিছু মিলায়ে উপরের দিকে নম্বর থাকলে এবং কোটা এগুলো থাকলে তারপরে কিন্তু ভাইভাতে ডাক পড়ে এবং সেক্ষেত্রে পরবর্তীতে শিক্ষক নিয়োগ হয়। কিন্তু এর পরবর্তী সার্কুলারগুলোতে যেটা হতে পারে সেটা হচ্ছে, যেহেতু প্রস্তাব করছেন ওনারা এবং আরও কিছু চেঞ্জেস আসবে, সেটা হচ্ছে এখন থেকে কিন্তু প্রাইমারিতে কোনো কোটা থাকবে না, এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে, যেহেতু এমসিকিউ পরীক্ষা হতো আগের সার্কুলারগুলোতে, এবার ডিসিরা এই ডিসি সম্মেলনে প্রাথমিক শিক্ষকের মান উন্নয়নের জন্য যে কাজটা তারা একটা জিনিস প্রস্তাব করছেন সেটা হচ্ছে, দুইটা জিনিস প্রস্তাব করছেন দুইটা জেলার ডিসি। তো একটা আমার খুব মাথায় আসলো, সেটা হচ্ছে ওনারা চাইছেন যে যেহেতু সে প্রাথমিকের নিয়োগটা শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষার উপর ভিত্তিক বেস করা হয়, অর্থাৎ এমসিকিউ টাইপ, ওনারা বলছেন যে এমসিকিউ টাইপের পাশাপাশি যেন লিখিত পরীক্ষাটা নেওয়া হয়। লিখিত পরীক্ষাটা যদি নেওয়া হয় তাহলে এখান থেকে ভালো মানের মেধাবী শিক্ষকগণ কিন্তু শিক্ষক হওয়ার সুযোগ পাবেন। ওই একটা জেলার ডিসি উনি এরকম একটা প্রস্তাব করেছেন এবং একটা জেলার ডিসি প্রস্তাব করেছেন যে যেন সাবজেক্ট ওয়াইজ টিচার নেওয়া হয়, যেমন ধরা যাক ম্যাথের জন্য, বাংলার জন্য, ইংরেজির জন্য, এরকমভাবে সাবজেক্ট ওয়াইজ টিচার নিলে প্রাথমিক স্তরের শিক্ষার যে মান উন্নয়ন সেটা অনেক ভালো হবে বলে উনি ধারণা করেছেন এবং এই দুটো প্রস্তাব এখন আলোচনা বিবেচনার বিষয়, এটা আরও অনেক পর্যালোচনা হবে। তো দেখা যায় এরকম হওয়া না হওয়ার সম্ভাবনাই বেশি। সামগ্রিকভাবে আগে যেভাবে সার্কুলারের নিয়োগগুলো হতো সেরকমভাবে হওয়ারই সম্ভাবনা আছে, যদিও ওনারা জাস্ট শুধুমাত্র প্রস্তাব দিছেন, এটা যে একদম কার্যকর হবে বিষয়টা এরকমটা না। তো দেখা যাক সামনে কি হয়। এবং যেহেতু এর পরবর্তীতে যে সার্কুলারটা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে শুধুমাত্র মেধার ভিত্তিতে নিয়োগ হবে, এটা শিওর থাকে। দুই নম্বর হচ্ছে, এরকমটা যদি হয়ে থাকে তাহলে হলো, তবে না হওয়ার সম্ভাবনাই বেশি। এটা যে আহামরি বড় একটা পরিবর্তন চলে আসবে বিষয়টা এরকম না। প্রাথমিক শিক্ষকের নিয়োগের যেই ধারাবাহিক প্রসেস ওরকম হওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক সামনে সার্কুলারগুলোতে কী হয়। তো এর পরবর্তী সার্কুলারটা কবে হতে পারে এ সংক্রান্ত ভিডিও আমাদের সামনে আসবে, যদিও আপনারা জানেন যে তৃতীয় ধাপ নিয়ে একটা জল্পনা কল্পনা চলতেছে, তার অবসানের পরে কিন্তু বাকিটা জানা যাবে। তো সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আশা করি, এবং প্রতিটা ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।